আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন হয় ভিডিও আপলোড করি না, অনেক দিন আপনাদের সামনে কথা বলা হয় না। আজকে আসলাম, ব্যস্ততার কারণে কথা বলা হয় না আপনাদের সাথে। আজকে আসার পিছনে অন্যতম একটা কারণ আছে আপনাদের সামনে। সেটা হলো যে মানুষের অধঃপতন বা মানুষের পতন সে তার নিজের চোখে দেখে যাবে, তার কর্মফল সে নিজেই ভোগ করে যাবে। আপনি এখন যেটা করবেন সেটার ফলাফল আপনি নিজেই সেটা পাবেন। শেখ হাসিনা, খুনি হাসিনা যা করে গেছে গত 15টা বছর, মানুষের প্রতি অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, এমন কিছু নাই যে করে যায় নাই। যা মন চাইছে সেটাই করে গেছে। একটা মুক্তিযুদ্ধ, 1971 সালে একটা মুক্তিযুদ্ধ, সেটারে বিক্রি করে 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 বিক্রি করে করে মানুষে জুলুম নির্যাতন করছে। মুক্তিযুদ্ধের সেই চেতনাকে বিক্রি করে করে, চেতনা বিক্রি করে করে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। আজকে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটা দেশের পর্যায়ে চলে যেত। আজকে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটা দেশ হয়ে যেত। সেটা হয় নাই। এত পরিমাণে দুর্নীতি, এত পরিমাণে দুর্নীতি করছে যা বলার বাহিরে। আজকে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেকার পড়ে আছে। তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে নাই, কোনো কিছু করে নাই। দলের নেতাকর্মীদের, দলীয় চামচাদের, দলের যারা আছে তাদের দুর্নীতির ফিরিস্তি খুলে দিছে। আর কয়েকটা বড় বড় প্রজেক্ট মানুষের সামনে ঝুলাইয়া এর পিছনে, এর আড়ালে দুর্নীতি। আমাদের গ্রামে ওই যে কুলুর বলদ বলে একটা কথা আছে, যে চোখ বেঁধে দিছে তো ঘুরতেইছে ঘুরতেছে, সেরকম একটা প্রজেক্ট দিয়ে পুরো জাতিকে ঘুরাইতেছিল। আজকে তার পতন হইতেছে। 15 বছর মানুষের কর্ম, মানুষের কর্মফল সে ভোগ করবেই। যে যেমন কর্ম করবে সে সেটা ভোগ করবেই। এটাই বাস্তবতা, এটাই বাস্তব ইতিহাস। আর সবচেয়ে বড় কথা হলো যে ইতিহাস মানুষগুলো খুব তাড়াতাড়ি ভুলে যায়, কিন্তু 24 আপনাকে বারবার স্মরণ করাই দিবে সেই ইতিহাস। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। মানুষের পতন দেখেন এবং নিজে শিক্ষা নেন। নিজের শিক্ষাটা নিজে তৈরি করেন, যে আপনি যেন এটা না হন, আপনি যেন এটা না হন। নতুন দেশটাকে নতুনভাবে তৈরি করেন। এই দেশটা এখন, মানুষ এই দেশটা থেকে অনেক কিছু আশা করে। মানুষ চায় তার অধিকার, মানুষ চায় ন্যায় বিচার। মানুষ আপনার কাছে খাইতেও যায় না, পড়তেও যায় না। মানুষ ন্যায় বিচারটা চায়। মানুষ দেশের মধ্যে একটা সুশাসন চায়, যেখানে